হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা, আবারও হাজির হলাম এক সপ্তাহে যাবতীয় সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, অর্থাৎ সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে। তো এবারে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে কিন্তু অসংখ্য সরকারি বেসরকারি কোম্পানির চাকরি নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া আছে, অর্থাৎ গত এক সপ্তাহে যাবতীয় সার্কুলার সম্পর্কিত তথ্য এই সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে দেওয়া। তো এবারে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাটি প্রকাশ পেয়েছে শুক্রবারে 6 ডিসেম্বর 2024 তারিখে শুক্রবারের সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা। এখানে 4টা পেজ থাকে, 4টা পেজে যাবতীয় সার্কুলার নিয়ে আলোচনা করব। অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন। প্রিয় বন্ধুরা, বিস্তারিত বলার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি যেহেতু সরকারি চাকরি নিয়োগ সম্পর্কিত চ্যানেল, প্রত্যেকটা সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি আসা মাত্র আমাদের চ্যানেলে আপলোড করা হয়, বিস্তারিত আলোচনা করা হয়। তো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন। প্রিয় বন্ধুরা, বলছিলাম যে 6 ডিসেম্বর 2024 তারিখে এক সপ্তাহের যাবতীয় নিয়োগ বিজ্ঞপ্তি সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, এখানে সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে এখানে প্রথম থেকে যদি শুরু করি, এখানে দেওয়া আছে বাংলাদেশ এয়ারলাইন্স। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 2524 জন। এখানে আপনারা বিভিন্ন শ্রেণী শিক্ষাগত যোগ্যতার মান অনুযায়ী বিভিন্ন পদে আবেদন করতে পারবেন। 3 পৃষ্ঠায় কিন্তু বিস্তারিত লেখা আছে। তো বাংলাদেশ এয়ারলাইন্সে পদের সংখ্যা 2524 জন। তারপরে দেওয়া আছে বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে সরাসরি কমিশন অফিসার পদে 2025 BDU ব্যাচে যোগ দিন। এখানে বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপর দেওয়া আছে কোকালা ফুড প্রোডাক্টস। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 244 জন। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার মান দেওয়া আছে, বিভিন্ন পদ দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। বিভাগীয় কমিশনার বরিশাল পদের সংখ্যা দেওয়া আছে 19 জন। এখানে আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে। লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র পদের সংখ্যা দেওয়া আছে 59 জন। এখানে বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। তারপরে দেওয়া আছে বাংলাদেশ সুপ্রিম কোর্ট। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 48 জন। এখানে 4টা পদে আবেদন করতে পারবেন। সুইপার পদে 2 জন দেওয়া আছে, 8ম শ্রেণী পাস দেওয়া আছে। ড্রাইভার পোস্টে 2 জন দেওয়া আছে, এখানে 8ম শ্রেণী পাস দেওয়া আছে। এখানে মুদ্রাক্ষরিক তথ্য অফিস সহকারী এখানে দেওয়া আছে 6 জন। অফিস সহকারী এখানে দেওয়া আছে 35 জন। তো বাংলাদেশ সুপ্রিম কোর্টে পদের সংখ্যা 48 জন দেওয়া আছে, বিস্তারিত দেখে আবেদন করতে পারবেন। আর্টস বাংলাদেশ পদের সংখ্যা 230 জন। তো এখানে 2টা পদ দেওয়া আছে, শাখা ব্যবস্থাপক এবং ক্রেডিট অফিসার, যেখানে 30 জন এবং 200 জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পদের সংখ্যা দেওয়া আছে 29 জন। এখানে দেখেন 3টা পদই দেওয়া আছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 12 জন দেওয়া আছে, কম্পাউন্ডার 5 জন দেওয়া আছে, মেডিকেল টেকনোলজিস্ট এখানে 12 জনে আবেদন করতে পারবেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ পদের সংখ্যা 14 জন দেওয়া আছে, বিস্তারিত আবেদন করতে পারবেন। এখানে হচ্ছে গ্রামীণ 4G নেটওয়ার্ক নিয়ে বিজ্ঞপ্তি পদের সংখ্যা 528 জন। অতিরিক্ত জেলা জজ পদের সংখ্যা দেওয়া আছে 16 জন, বিস্তারিত আবেদন করতে পারবেন। সামরিক হাসপাতাল পদের সংখ্যা দেওয়া আছে 14 জন। তারপর দেওয়া আছে নর্থ ওয়েস্ট পাওয়ার, এখানে পদের সংখ্যা দেওয়া আছে 6 জন। ফরিদপুর পৌরসভা এখানে পদের সংখ্যা দেওয়া আছে 11 জন, বিস্তারিত আবেদন করতে পারবেন। সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকাতে সপ্তাহ জুড়ে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়েছে, প্রথম পেজ বলে দিলাম এবং সর্বশেষ পেজ বলে দেব। এখানে দেখেন দেওয়া আছে যে যমুনা গ্রুপ পদের সংখ্যা দেওয়া আছে 125 জন। BAF শাইন কলেজ পদের সংখ্যা 26 জন দেওয়া আছে। বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগিত, এখানে বিষয় দেখে আবেদন করতে পারবেন। বর্ডার গার্ড স্কুল অ্যান্ড কলেজ এখানে দেখেন দেওয়া আছে 3টা পদ। 3টা পদে এখানে একজন করে লোক নিয়োগ করা হবে, বিষয় দেখে আবেদন করতে পারবেন। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পদের সংখ্যা দেওয়া আছে 16 জন। শেখ হাসিনা সেনানিবাস এখানে পদের সংখ্যা দেওয়া আছে 6 জন। BUP ফাউন্ডেশন এখানে বিষয় থেকে আবেদন করতে পারবেন। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এখানে গাড়ি চালক পদে একজন লোক নিয়োগ করা হবে 8ম শ্রেণী পাশে। বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এখানে বিষয় থেকে আবেদন করতে পারবেন। তারপরে আছে পূর্বালী ব্যাংক PLC এখানে বিষয় থেকে আবেদন করতে পারবেন। দায়রা জজ পঞ্চগড় গণস্বাস্থ্য কেন্দ্র এখানে 11 জন লোক নিয়োগ করা হবে, বিষয় থেকে আবেদন করতে পারবেন। সাপ্তাহিক জুড়ে যে সার্কুলারগুলো দেখতেছেন, এখানে যে সার্কুলারগুলো প্রকাশ হোক না কেন, আসলে আপনার মন্ত্রণালয় বা অধিদপ্তর সংক্রান্ত যে সার্কুলারগুলো প্রকাশ করা হচ্ছে, এই যে এক সপ্তাহে এই সপ্তাহে কিন্তু প্রকাশ করা হয়নি। এখানে যে সার্কুলারগুলো দেখতেছেন হয়তো আগামী সপ্তাহে কিন্তু প্রকাশ করা হবে। আর দৈনন্দিনভাবে যে সার্কুলারগুলো প্রকাশ করা হয়, প্রত্যেকটা সার্কুলার কিন্তু আমাদের চ্যানেলে সাথে দিয়ে থাকি, বিস্তারিত আলোচনা করে থাকি। আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন করে রাখবেন নিত্য নতুন সরকারি চাকরি নিয়ে পাওয়ার জন্য। তো সাপ্তাহিক চাকরি ডাক পত্রিকা 6 ডিসেম্বর এ পর্যন্তই। হাজির হবো গণতন্ত্র সরকারি চাকরি নিয়ে বিজ্ঞপ্তি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।